হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 নবম শ্রেণীর প্রথম ইউনিট টেস্টের জন্য যে তোমাদের ইতিহাস বিষয়ের 5 নম্বর স্কুল রয়েছে, বাঁকুড়া মিশন গার্লস হাই স্কুল এইচএস, পেজ নাম্বার হচ্ছে 392। এই প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। চলো ভিডিও শুরু করা যাক। একের দাগে বলছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোনো 10টি। একেরটা বলছে কোর্ট নেপোলিয়ন রচনা করেন কতজন? 4 জন। অপশন নাম্বার এ সঠিক উত্তর হবে। দুইটা বলছে আমার ইচ্ছাই আইন উক্তিটি কার? উত্তর হবে অপশন নাম্বার এ, সোরস লুইয়ের। নীল নদে যুদ্ধ হয়েছিল 1798 খ্রিস্টাব্দে। অপশন নাম্বার বি। ফ্রান্সে শ্রম কর বা বেগার খাটাকে বলা হতো করভি। অপশন নাম্বার সি সঠিক উত্তর হবে। পাঁচেরটা বলছে চতুর্থ শক্তি জোট গঠিত হয়েছিল 1813 খ্রিস্টাব্দে। অপশন নাম্বার ডি সঠিক উত্তর হবে। নেক্সট প্রশ্ন ছয়েরটা স্টেটস জেনারেলের অধিবেশন আহ্বান করেন? সঠিক উত্তর হবে সোরস লুই। অপশন নাম্বার সি। নেপোলিয়ন ছিলেন জেকোবিনপন্থী। অপশন নাম্বার সি সঠিক উত্তর হবে। নেক্সট প্রশ্ন আটেরটা হচ্ছে ফরাসি বিপ্লবের জনক বলা হয় প্রখ্যাত দার্শনিক রুসোকে। অপশন নাম্বার এ সঠিক উত্তর হবে। নয়েরটা কাঁদিদ মন্ত্রী রচনা করেন ভলতেয়ার। অপশন নাম্বার এ সঠিক উত্তর হবে। দশেরটা ফিজিওক্র্যাটসরা ছিলেন এক শ্রেণীর অর্থনীতিবিদ। অপশন নাম্বার বি সঠিক উত্তর হবে। নেক্সট প্রশ্ন 11টা বাস্তিল দুর্গের পতন ঘটে 14 জুলাই 1789 খ্রিস্টাব্দে। অপশন নাম্বার এ সঠিক উত্তর হবে। নেক্সট প্রশ্ন 2 দাগের নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো 6টি। একের দাগে বলছে নারী অধিকার 1791 খ্রিস্টাব্দ গ্রন্থটি কার? কে রচনা করেন? উত্তর হবে মেরি উইলস্টোন। নেক্সট প্রশ্ন পরেরটা ওয়াটারলু যুদ্ধের পর নেপোলিয়ন কোন দ্বীপে নির্বাসিত হন? এটা হবে সেন্ট হেলেনা দ্বীপে। নেক্সট প্রশ্ন 3এরটা কোন রুশ সেনাপতির হাতে নেপোলিয়ন পরাজিত হন? ডিউক অফ ওয়েলিংটন। নেক্সট প্রশ্ন 4এরটা দ্য পার্সিয়ান লেটার্স গ্রন্থ কার লেখা? মন্তেস্কু। অপশন মন্তেস্কু হবে। নেক্সট প্রশ্ন বলছে অ্যাম্বিয়েন্স এর সন্ধি কত খ্রিস্টাব্দে হয়েছিল? 1802 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন বলছে অবাধ বাণিজ্য নীতি কি? লিখবে, দেখো উপর লেখা রয়েছে 2 বা ততোধিক দেশের মধ্যে দ্রব্য বা সেবা বিনিময়ের ক্ষেত্রে কোনো বাধা না থাকলে তাকে অবাধ বাণিজ্য বলে। নেক্সট প্রশ্ন পরেরটা নেপোলিয়নকে কে বিপ্লবের সন্তান বলেছিলেন? এটা উত্তর হবে নিজেকে, অর্থাৎ নেপোলিয়ন নিজেই বলেছেন নিজেকে বিপ্লবের সন্তান। পরের প্রশ্নগুলো পিডিএফ তোমরা দেখে নাও পরপর। 3 দাগের একেরটা বলছে কত খ্রিস্টাব্দে কে সর্বপ্রথম বলছে আসিয়া রেজিম কথাটি ব্যবহার করেন? উত্তর তোমরা দেখে নাও, লেখা রয়েছে। 2 দাগের প্রশ্ন বলছে 3 দাগের 2 কি বলছে যে মহাদেশীয় অবরোধ ব্যবস্থা ঘোষণা করতে নেপোলিয়ন কি কি ডিক্রি জারি করেন? লেখা পয়েন্ট করে লেখা রয়েছে মোট 4টি, একটু তোমরা দেখে নেবে এবং লিখে নেবে। নেক্সট প্রশ্ন বলছে পরেরটা কে কোথায় স্বাধীনতার বৃক্ষ রোপণ করেছিলেন? উত্তর দেখে নাও, টিপু সুলতান। উত্তর হবে শ্রীরঙ্গপত্তনম। নেক্সট হচ্ছে পরের প্রশ্ন, এটা হচ্ছে 4 দাগের প্রশ্ন দ্য ওয়েলথ অফ নেশন গ্রন্থটি কে কত খ্রিস্টাব্দে রচনা করেন? এটা হবে অ্যাডাম স্মিথ 1776 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন বলছে স্পেনের ক্ষতই আমাকে ধ্বংস করেছে, নেপোলিয়ন কেন এই কথা বলেছে? উত্তর তোমরা দেখে নাও, এখানে লেখা রয়েছে। এরপর হচ্ছে 4 দাগের প্রশ্ন, যে কোনো 2টি প্রশ্ন উত্তর দাও। 4 করে আছে, 4 দুগুণে 8 নাম্বার মোট। ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতি জাদুঘর বলার কারণগুলি নিম্নরূপ লেখো। দেখো লেখা রয়েছে এখানে পয়েন্টগুলো, পয়েন্ট করে লেখা রয়েছে, দেখে নাও। মোট এখানে 5টা পয়েন্ট রয়েছে,
তোমরা কিন্তু 4টে লিখবে, 4 নম্বরের জন্য 4টে পয়েন্ট লিখলেই যথেষ্ট। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো 2-এরটা, 4-এর দাগে 2, টিকা লেখো ওয়াটারলু যুদ্ধ। দেখে নাও। নেক্সট প্রশ্ন পরের প্রশ্ন হচ্ছে এটা 3-এরটা, 4-এর দাগে 3, টেনিস কোর্টের শপথ সম্পর্কে কি জানো? দেখো রয়েছে এখানে লেখা, পয়েন্ট করে লেখা রয়েছে পটভূমি, শপথ। এই পয়েন্টগুলো তোমাদের কিন্তু লিখতে হবে খুব সুন্দর করে। নেক্সট প্রশ্ন পরেরটা ফলাফল আছে। নেক্সট প্রশ্ন 5-এর দাগের 1-এরটা বলছে নেপোলিয়নের আইন সংহিতা সম্পর্কে যা জানো লেখো। এই আইন সংহিতা সীমাবদ্ধতা কি ছিল? দেখে নাও প্রশ্নের উত্তরটা। এটা কিন্তু 8 মার্কসের, দুটো দেয়া আছে, একটা করতে হবে 8 নম্বরের, একটু বড় হবে, দেখে নাও। প্রয়োজনে তোমরা ভিডিওটা পজ করে স্ক্রিনশট নিয়ে নাও। পয়েন্ট পয়েন্ট লেখা রয়েছে, দেখো পয়েন্ট করে লিখবে, ইটালি, জার্মানি এভাবে লিখবে তোমরা, রাশিয়া, এসব পয়েন্টগুলো তোমাদের লিখতে হবে। সাম্যবাদী নীতি ও বিপ্লবী আদর্শ, এরপরে প্রশ্ন 2-এরটা, 5-এর দাগের 2, ফরাসি বিপ্লবে দার্শনিকদের ভূমিকা আলোচনা করো। দেখে নাও উত্তরটা। এখানে মন্তেস্কু দেয়া রয়েছে, তারপরে হচ্ছে ভলতেয়ার, রুসো, পক্ষে আর বিপক্ষে যুক্তি রয়েছে এবং মন্তব্য দেওয়া রয়েছে। খুব সুন্দর করে পয়েন্ট করে তোমরা লিখবে।